আমাদের জাতীয় সঙ্গীত আমাদের দেশের জাতীয় পরিচয় ও ঐতিহ্যের প্রতীক। জাতীয় সঙ্গীত দেশের ইতিহাস, সংস্কৃতি এবং মূল্যবোধকেও তুলে ধরে বিশ্বের সামনে। কিন্তু সেই জাতীয় সঙ্গীতের সুর যদি হয় অন্যের গানের সুরের নকল, তাহলে কি জাতি সেটি সাদরে গ্রহণ করবে? আমার সোনার বাংলা সঙ্গীতের সুর নকল করা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চাউর হয়েছে নানান সমালোচনা। আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ জেরে। বাঙালি বাউল সঙ্গীত শিল্পী ও সঙ্গীত রচয়িতা গগন হরখড়ার লেখা একটি বাউল গান। গগন হরখড়ার জন্ম শিলাইদহের আরপাড়া গ্রামে। মূলত এ গানের সুরের আদলে রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা গানটি রচনা করেন, যা বর্তমানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃত। কেন রবীন্দ্রনাথ ঠাকুর গগনের গানের সুর নকল করেছিলেন, এখন জানব সেই রহস্য। আমি কোথায় পাবো তারে। গগন ছিলেন ডাক হরকরা। শিলাইদহের ডাক অফিসে চিঠি বিলানোর কাজ করতেন, সেই সাথে কাজের ফাঁকে বাউল গান গাইতেন। তখনকার বাউলরা ছিলেন বিশেষ গুণের অধিকারী। তারা কোনো গানের কথা নিজে লেখে, নিজে সুর করে সেই গান আবার নিজেই গাইতেন। এমনই কয়েকজন আশ্চর্য বাউলের সাথে দেখা হয়েছিল রবীন্দ্রনাথের, যখন তিনি শিলাইদহে জমিদারি দেখাশোনা করতে এসেছিলেন। নিজের লেখা বিভিন্ন গানে রবীন্দ্রনাথ যে লোকসুর অন্যের থেকে গ্রহণ করেছিলেন তা তিনি স্বীকার করে গিয়েছেন। বাউল অঙ্গের সুর এইগুলোর মাঝে অন্যতম। এইসব বাউল সুর বা লোকসঙ্গীতের বৈশিষ্ট্য হলো অন্য সঙ্গীতের মতো এর কোনো মালিকানা থাকে না। লোকসঙ্গীত তৈরি হয় লোকের মুখে মুখে ঘুরে, এজন্যই একই সুরে বিভিন্ন লোকগান শোনা যায়। সোশ্যাল মিডিয়ায় অনেকের দাবি রবীন্দ্রনাথ প্রায়শই গগন হরকরাকে কাচারিতে ডেকে নিয়ে আসত গান শোনার জন্য। গ্রামের এই সহজ সরল বাউল তখনও ভাবেনি রবীন্দ্রনাথের মনের মধ্যে কি রয়েছে। গগন হরকরার আমি কোথায় পাবো তারে এই গানটার অনুকরণে রবীন্দ্রনাথ কবিতা লেখেন আমার সোনার বাংলা বলে। তারা এটাও বলছেন রবীন্দ্রনাথ পথে কোনো পথচারীর মুখে কোনো গান শুনে ভালো লাগলেও তাকে থামিয়ে সেই গান টুকে নিত, পরে সুবিধা মতো তার গানে তা বসিয়ে দিত। অনেকেই বলছেন মূলত রবীন্দ্রনাথের মতো চৌর্যবৃত্তির পরিচয় খুব কম লোকই দিতে পেরেছে, কারণ সে ছিল জমিদার। চুরি করলেও তার প্রতিবাদ করার মতো পরিস্থিতি তৎকালীন সময়ে ছিল না। উপরন্তু ব্রিটিশরা ছিল তার পৃষ্ঠপোষক। একটি চুরি করা সুরের গানকে এদেশের জাতীয় সঙ্গীত হিসেবে বেছে নেওয়াটা এদেশের জন্য অপমানজনক, এবং দেশের সম্মান রক্ষার্থে তারা এই জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি তুলছেন সোশ্যাল মিডিয়ায়। পারভেজ মোশাররফ, ভোরের কাগজ।